হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি আপনাদের সামনে অনেকদিন পর ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার খুব ভালো লাগতেছে, যেহেতু অনেকদিন পর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই কোশ্চেনটা আমার কাছে অনেকবার আসতেছে। যেমন অনেক ফ্রেন্ডরা বলতেছে যে ফ্রিল্যান্সিং শিখবে, যেহেতু আমি ফ্রিল্যান্সিং করতেছি, বা আমার ফ্রেন্ডরা অনেকবার বলতেছে যে বন্ধু আমি ফ্রিল্যান্সিং শিখবো, বা আমি কিভাবে কি করতে পারি আমার একটু সাজেশন দে। তো অনেক ফ্রেন্ডরা আমাকে বারবার বলতেছে যে আমি ফ্রিল্যান্সিং শিখবো। তো তাদেরকে আমি ফার্স্টে জিজ্ঞাসা করি যে তোমার 5 বছরটা আর্নিং থাকবে না। এই কথাটা শুনে আমার বন্ধুরা চলে যায়। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায়। তো লেটস স্টার্ট মাই টুডেস ভিডিও। তো কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায়, তো আজকে এই বিষয়টা নিয়ে কেন কথা বলবো, কারণ আমার ফ্রেন্ডরা আমার অনেক মানুষ আমাকে বলতেছে এই কোশ্চেনটা। তো এই জন্য আমার আজকে এই ভিডিওটা করা। তো আমি এক নম্বরে বলবো যে ফ্রিল্যান্সিং শুরু করতে হলে তোমার 1-2 মাসে ইনকাম হবে না। 1 মাস বা 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর ইভেন তোমার ইনকাম হবে না। এই আশা নিয়ে তোমার এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে হবে। কারণ হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টরে যারা সাকসেসফুল তাদের মুখে শুনতেছে যে আমি 6 মাসে আর্নিং করছি, বা আমি 3 মাসে, আমি 4 মাসে আর্নিং স্টার্ট করছি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে। কেন তারা এত তাড়াতাড়ি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সময় এত তাড়াতাড়ি কিভাবে কাজ পেয়ে আর্নিং শুরু করছে, এটার গল্পটা আমি বলি। আগের দিনে বলতে গেলে 2018-19 ইভেন 20 পর্যন্ত যারা ফ্রিল্যান্সিং, 21 পর্যন্ত যারা ফ্রিল্যান্সিং শুরু করেছিল, যারা ওই সময় শুরু করেছিল, 2018 থেকে 21 পর্যন্ত, তারা কেন এত তাড়াতাড়ি সাকসেসফুল হলো? কারণ আগে ওই সময়ের ফ্রিল্যান্সিং এর মানুষ খুব কম ছিল, মার্কেটে খুবই ডিমান্ড কম ছিল ফ্রিল্যান্সিং এর। অনেক মানুষ জানতো না যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি বা কিভাবে করে। এই জন্য সহজেই তারা কাজ পেয়ে যেত, ফাইবারে একটা অ্যাকাউন্ট করতো তারা। তারপরে কারণ বিদেশি মানুষরা তো আমাদের থেকে 10 গুণে এগিয়ে আমরা বলতে পারি, তো ওরা আগে থেকে ফাইবারে কেউ আসলে তারা নক দিয়ে তাদেরকে কাজ দিত। তো এই জন্য আগের দিনের 2018-19 সময় মানুষ ইজিলি সাকসেসফুল হয়ে যেত। এখনকার সময় সাকসেসফুল হওয়াটা খুবই ডিফিকাল্ট। এখনকার সময় সাকসেসফুল যদি আপনি হতে চান, তাহলে কমপক্ষে আপনাকে 2 বছর বা 1.5 বছর সময় নিয়ে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে হবে। তো এইগুলো কোন সময় আমি কাজ পাবো, এই আমার 1 নাম্বার গেল। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যদি টাকার আশায় আসেন এই সেক্টরে, আপনারা যদি মনে করেন আমি অনেক টাকা ইনকাম করব, যদি টাকার আশায় আসেন, তাহলে ফ্রিল্যান্সিং সেক্টরটা আপনার জন্য না। আপনারা মনে করতে হবে ফ্রিল্যান্সিং একটা স্কিল, যে স্কিলটা থেকে ফ্রিল্যান্সিং এ ডিজিটাল মার্কেটিং একটা স্কিল শিখবো, আমি শিখে নিজেকে আমি তৈরি করব, দেন আপনারা আর্নিং এর দিকে আগাবেন। আপনারা যদি টাকার যে একটা আশা নিয়ে আসেন, তাহলে আপনার সাকসেসফুলটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ টাকার সাকসেসফুলটা আসলে অনেক দিন হয়ে যাবে যখন আপনি টাকা পাচ্ছেন না, বা এই জিনিসটা দিয়ে কিছু করতে পারছেন না, তখন আর আপনার এই জিনিসটা ভালো লাগবে না। তখন আপনি চাইবেন যে তোর কিসের ফ্রিল্যান্সিং, আপনি এই সেক্টরটা থেকে বের হয়ে যেতে চাইবেন। তো আমি এই জন্য বলবো যে টাকা প্রথমে চিন্তা করবেন না, চিন্তা করবেন যে আমি একটা স্কিল শিখবো, দেন আমি আমার আর্নিং এর দিকে আগাবো। তো এই হলো দ্বিতীয়ত হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং শুরু করবেন কিভাবে। ফ্রিল্যান্সিং শুরু করতে হলে অনেকে বলে বন্ধু আমার তো কম্পিউটার বা ল্যাপটপ না, আমি কিভাবে শুরু করতে পারি। আমার মধ্যে একটা সাজেশন থাকবে, তোমার কম্পিউটার বা ল্যাপটপ নাই, তুমি একটা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারো, কিন্তু কাজ করতে পারবে না। তুমি তোমার ফ্রিল্যান্সিং মোবাইল দিয়ে শুরু করতে পারবা, বাট কাজ করতে পারবে না। তো এটা কিভাবে হচ্ছে যে ফ্রিল্যান্সিং দিয়ে আপনি কিভাবে কাজ শুরু করবেন। আপনি ফ্রিল্যান্সিং এর একটা ভিডিও দেখবেন, আপনি যদি ধরেন ইউটিউব এসইও শিখবেন, বা গুগল এসইও, বা ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, যে কোনো ঠিকান, আপনি একটা ভিডিও দেখবেন, ইউটিউবে কোর্স করবেন। ইউটিউবে কিন্তু অনেক ফ্রি কোর্স পাওয়া যায়, ভালো ভালো কোর্স। এটার কথার পর আসতেছে, আপনি ইউটিউবে ভিডিও দেখবেন, ফ্রি কোর্সগুলো দেখবেন, ইউটিউবে ফ্রি ভিডিওগুলা, তখন কিন্তু আপনার পিসি বা ল্যাপটপের দরকার হবে না। আপনি যদি আগে থেকেই এই নলেজটা গ্যাদারিং করতে পারেন, তাহলে আপনার জন্য আরো ফ্রিল্যান্সিং যাত্রা সহজ হয়ে যাবে। আপনি যদি ফ্রিল্যান্সিং এ ভিডিও দেখতে থাকেন ইউটিউবে, তখন আপনাদের মা বাবা বা আবার যে প্যারেন্টসরা আছে, যে আপনাকে সাপোর্ট দিচ্ছে বা চালাচ্ছে, তাকে আপনারা অবশ্যই একটু জোর দিবেন, যে বলবেন যে আমাকে ল্যাপটপ, বা আপনি প্রথমেই জোর দিবেন না, আপনি প্রথমে কাজ শিখবেন। আপনি প্রথমে 5-6 মাস না, 2 মাস কাজ শিখবেন মোবাইল দিয়ে দেওয়া, আর শেখার পরে তাদেরকে বুঝাবেন যে আমি কাজ শিখতেছি। তারপর আপনার আপনার যদি আশ্বাস থাকে যে আমি ফ্রিল্যান্সিং দিয়ে কিছু একটা করতে পারবো, তাহলে আমি মনে করি ওই জিনিসটার উপরে আপনি চাপ দিয়ে হলেও আপনাদের ঘর থেকে টাকা নিয়ে আপনি একটা পিসি বা একটা ল্যাপটপ কিনেন। আমার মতে আপনারা যদি বিশ্বাস করেন যে হ্যাঁ আমার দ্বারা ফ্রিল্যান্সিং হবে, আমার দ্বারা টাকা ইনকাম করা সম্ভব,
তাহলে আপনি জোর দিয়ে হলেও এই ল্যাপটপ বা পিসিটা কিনেন। এটা আমি রেকমেন্ড করতেছি, কারণ আপনার যদি আত্মবিশ্বাস থাকে নিজের উপরে যে আমি টাকা ইনকাম করতে পারবো, তাহলে আমার মতে মনে হয় ওই চাপটা আপনার জন্য খারাপ হবে না। যদি অন্যান্য সিচুয়েশন হয়, মানে পরিবারের অবস্থা খুবই খারাপ, সেক্ষেত্রে একটু আলাদা। বাট আপনি চাইবেন যে একটা ভালো মানে নর্মালি একটা ল্যাপটপ, যদি আপনি এডিটিং নিয়ে কাজ করতে চান, অবশ্যই আপনাকে গ্রাফিক্স কার্ড মানে অনেক দামি দামি কম্পিউটার পিসি লাগবে। সেই জন্য আপনাকে অনেক দামি টাকা খরচ করতে হবে বেশি। এই জন্য আমি রেকমেন্ড করবো যে ভিডিও এডিটিং করবেন, বাট ভিডিও এডিটিং এমনভাবে করবেন যেই ভিডিওটা মানে দরকার হলে মানে হাই রেজলিউশন, মানে অনেকগুলো আছে যে কি জানি বলে সিনেমাটিক ভিডিও বা এরকম ভিডিও করার ট্রাই করবেন। আপনারা ভিডিও করা ট্রাই করবেন না, যে মনে করেন মোশন ডিজাইনের মতো ভিডিও করা ট্রাই করবেন না, কারণ এইসব কম্পিউটারগুলো অনেক দামি হয়। এই জন্য আপনাদেরকে আমি রেকমেন্ড করবো যে ছোট ছোট শর্ট ভিডিওগুলো আপনারা এডিটিং করা ট্রাই করবেন, বা 10 মিনিটের ভিডিও এডিট করা ট্রাই করবেন। আপনারা মোশন ডিজাইনের মতো করা ট্রাই করেন না। তো এই গেল কিভাবে যাত্রাটা শুরু করব। তো আজকে আমি এতটুকুই বলবো যে কিভাবে ফ্রিতে ফ্রিল্যান্সিং শুরু করা যায়। ফ্রিতে মানে আপনার মোবাইল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন, বাট আপনি কাজ শিখতে পারবেন, মানে কাজ করতে পারবেন বা করতে পারবেন না। তো আপনারা যদি নেক্সট স্টেপে জানতে চান আরো কি আমি আরো এটা নিয়ে দ্বিতীয় ধাপ নিয়ে আসবো, ভিডিও লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি আর ভিডিও বানালাম না। সো আসসালামু আলাইকুম, আজকে এতটুকুই থাক।